ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে প্রকাশিত হলেন, যখন সামনে আসলেন, মিশরের সকল সম্ভ্রান্ত সুন্দরী নারীরা তাদের সামনে এমন সুদর্শন পুরুষকে দেখে তারা ছুরি দিয়ে ফল কাটতেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে ফল না কেটে তারা নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। এবং বলেছিল, হাশা লিল্লাহ, মহিমা আল্লাহ, মা হাদা বাশারান, এটা কি আসলেই মানুষ? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, নাকি আল্লাহর কোনো ফেরেশতা? এমন মানুষ তো জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তিনি তার স্বপ্ন তার বাবার সাথে শেয়ার করলেন। সূরা ইউসুফের 4 নম্বর আয়াত থেকে কাহিনী এভাবে শুরু হলো, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো ইউসুফ যখন তার বাবাকে বলেছিল, গো আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য আর চন্দ্র আমার পায়ে সাজদায় অবনত হয়েছে। এই স্বপ্ন আমি দেখেছি। তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন, ইয়াকুব আলাইহিস সালামকে তিনি যখন সেই স্বপ্নের কথা শেয়ার করলেন, ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, ও আমার ছেলে ইউসুফ, শোনো, তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের সাথে শেয়ার করো না, তোমার ভাইদেরকে বলো না। তুমি যদি তোমার ভাইদের সাথে এই স্বপ্নের কথা শেয়ার করো, তাহলে তোমার ভাইয়েরা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করতে পারে। এজন্য তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের সাথে শেয়ার করো না। তিনি তার ছেলেকে বললেন, এভাবেই আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করবেন, আর তিনি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবেন, তোমার উপরে তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। যেভাবে আল্লাহ তাআলা তোমার পূর্বে তোমার পূর্বপুরুষদের উপরে নিয়ামত পরিপূর্ণ করেছিলেন, ইব্রাহিমের উপরে, ইসহাকের উপরে, সেভাবে আল্লাহ তাআলা তোমার উপরেও তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন। কিন্তু তুমি তোমার ভাইদের সাথে এই স্বপ্নের কথা শেয়ার করো না, কারণ স্বপ্নের কথা তোমার ভাইরা শুনলে এমনিতেই তারা তোমাকে হিংসা করে, আরো তোমার সাথে হিংসায় মেতে উঠবে। তো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা সবসময় ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করত। ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করার কারণ হলো, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা এটাকে মেনে নিতে পারতো না। এই জন্য তারা 10 ভাইরা একদিন একত্রে বসে সিদ্ধান্ত নিল, একত্রে বসে তারা মিটিং আহ্বান করে পরস্পর বলাবলি করতে লাগলো। তাদের কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে তুলে দিলেন। সূরা ইউসুফের 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয ক্বালু লিইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিন মুবিন। 10 ভাইরা একত্রিত হয়ে বলল, দেখো, আমাদের বাবা আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন, আমাদের বাবা আমাদের চাইতে ইউসুফকে বেশি পছন্দ করেন, অথচ আমরাই হলাম সবচেয়ে বেশি শক্তিশালী। এরপরেও আমাদের বাবা এই আমাদের 10 জনকে বাদ দিয়ে ইউসুফকে বেশি ভালোবাসেন, ইউসুফকে বেশি পছন্দ করেন। আমাদের বাবা বিভ্রান্তির ভেতরে রয়েছে। তারা পরস্পর বলাবলি করতে লাগলো, ইউসুফকে চলো আমরা হত্যা করে ফেলি, অথবা আমরা তাকে নিয়ে কোনো কুয়ার মধ্যে ফেলে দেই, আমরা তাদেরকে হত্যা করি, অথবা কোনো জমিনের মধ্যে রেখে আসি, কোনো দূরবর্তী জায়গায় যদি রেখে আসি, তাহলে আমরা আমাদের বাবার আরো বেশি কাছে যেতে পারবো, আমরা আমাদের বাবার সান্নিধ্য লাভ করব। আর ইউসুফের প্রতি জুলুম করার পরে আমরা তাওবা করে পরে ভালো মানুষ হয়ে যাব। আবার কেউ কেউ বলল, না, ইউসুফকে হত্যা করা অথবা কোনো জায়গায় রেখে আসা আমাদের জন্য ঠিক হবে না, বরং আমরা এক কাজ করি, ইউসুফকে নিয়ে দূরে কোথাও চলে যাই, দূরে কোথাও গিয়ে কোনো কুয়া পেলে সেই কুয়ার মধ্যে তাকে আমরা ফেলে দিব। আর কোনো যাত্রী দল, কোনো কাফেলা যদি পায়, তাহলে তারা ইউসুফকে উঠাইয়া এখান থেকে নিয়ে চলে যাবে। এটাই সবচেয়ে ভালো হবে, কারণ হত্যা করলে হত্যার পাপ তো অনেক বড়। এজন্য আমরা হত্যা করব না, বরং ইউসুফকে কোনো কুয়ার মধ্যেই আমরা ফেলে দিব। 10 ভাইরা মিটিংয়ে বসে এই সিদ্ধান্ত নিল। এখন তারা ভাবলো যে আমরা যে এই সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইউসুফকে তো ঘরের বাহিরে নিয়ে যেতে হবে, কারণ আমাদের বাবা ইয়াকুব তিনি তো সব সময় ইউসুফকে চোখে চোখে রাখেন,
সুতরাং বাড়ির ভেতরে তো এমন কাজ করা যাবে না। মিটিং এ তারা এই সিদ্ধান্ত নেওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হ্যাঁ আমাদের পিতা, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে মনে হয় খুব অবিশ্বাস করেন, অথচ আমরা ইউসুফের ব্যাপারে কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী। কেন ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস করেন? ইউসুফকে কেন আমাদের সাথে মিশতে দেন না? ইউসুফকে কেন আমাদের সাথে বাইরে বের হতে দেন না? আগামীকাল যখন আমরা বাড়ি থেকে বের হব, আমাদের সাথে ইউসুফকেও আপনি পাঠান। ইউসুফ যেন আমাদের সাথে বাহিরে ঘোরাফেরা করতে পারে, আমাদের সাথে খেলাধুলা করতে পারে। এজন্য ইউসুফকে আগামীকাল আমাদের সাথে পাঠান। ইউসুফকে যদি আগামীকাল আমাদের সাথে পাঠান, আমরা তার কোনো ক্ষতি করব না, অকল্যাণ করব না। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বরং আমরা তার হেফাজত করব, আমরা তার সংরক্ষণ করব, আমরা তাকে দেখে রাখবো। এই কথা শুনে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তার 10 ছেলেদেরকে জবাব দিলেন, আমি তো খুব চিন্তিত। আমি যদি তোমাদের কথা মতো ইউসুফকে তোমাদের সাথে দিয়ে দিই, দেখা যাবে তোমরা তোমাদের ভাই থেকে গাফেল হয়ে তোমরা তোমাদের ভাইকে রেখে তোমরা আনন্দ বিনোদন কিংবা খেলাধুলায় ব্যস্ত হয়ে যাবে। আর এই সুযোগে নেকড়ে এসে, বাঘ এসে আবার ইউসুফকে খেয়ে ফেলবে। সুতরাং ইউসুফকে তোমাদের সাথে না দেওয়াটাই ভালো হবে, কারণ তোমরা ইউসুফ থেকে গাফেল হয়ে গেলে ইউসুফকে কোনো নেকড়ে আক্রমণ করে খেয়ে ফেলবে। তখন 10 ভাইরা জবাব দিয়েছিল, তারা বলল, হে আমাদের বাবা, আমরা 10 ভাই অত্যন্ত শক্তিশালী, আমরা 10 ভাই আমাদের ভাই ইউসুফকে নিয়ে বের হব, আর আমরা থাকা সত্ত্বেও বাঘ আমাদের ভাইকে খেয়ে ফেলবে, এটা তো হতে পারে না। এমনটা হলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাঘ আমাদের ভাইকে আক্রমণ করে কিছুই করতে পারবে না, বরং আমরা আমাদের ভাইকে প্রোটেক্ট করব, হেফাজতে। এইরকম করে ইয়াকুব আলাইহিস সালামকে বুঝিয়ে, তারা তাদের বাবাকে বুঝিয়ে তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে পরের দিন ঘর থেকে তারা বের হয়ে গেল। ঘর থেকে যখনই তারা বের হলো, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যত দূর দেখা যায় তত দূর তাকিয়ে আছেন। যখনই ওই 10 ভাইরা লক্ষ্য করলো, পেছন থেকে আর বাবাকে দেখা যায় না। দূরে কোথাও যখন তারা চলে গেল, এবার তারা ইউসুফ আলাইহিস সালামের উপরে নির্যাতন শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে গালিগালাজ করা আরম্ভ করলো। ইউসুফ আলাইহিস সালামকে তারা এবার মারধর করা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, কি ব্যাপার ভাইরা আমার উপরে তোমরা টর্চারিং করো কেন? আমাকে গালিগালাজ করো কেন? আমাকে তোমরা মারো কেন? তোমরা তো বাবাকে বলেছিলে আমাকে সাথে নিয়ে বের হয়েছো ঘোরাঘুরি করার জন্য, খেলাধুলা করার জন্য। আমাকে সাথে নিয়ে ঘোরাঘুরি না করে, খেলাধুলা না করে আমাকে গালিগালাজ করছো কেন? আমার উপরে টর্চারিং করছো কেন? 10 ভাইরা আরো বেশি মারপিট করা শুরু করলো। এরপরে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা যাগাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। 10 ভাইরা এবার সিদ্ধান্ত নিল, ইউসুফকে আমরা অন্ধকার একটি কুয়ার মধ্যে ফেলে দিব। অন্ধকার কুয়া, একটি কুয়া তারা পেয়ে গেল। সেই কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার জামা খুলে ইউসুফ আলাইহিস সালামকে ওই অন্ধকার কুয়ার মধ্যে তারা ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলে তারা ইউসুফ আলাইহিস সালামের জামায় এবার রক্ত মাখালো। একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে মাখিয়ে দিল। তারপরে সেই রক্ত মাখা জামা নিয়ে তারা ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ তাদের বাবার কাছে গেল। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, কান্না করে করে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে তারা গেল। ইয়াকুব আলাইহিস সালামের কাছে কান্নাময় ভঙ্গিতে গিয়ে তারা বলল, ওগো আমাদের বাবা, আমরা যখন ইউসুফকে নিয়ে বের হয়েছিলাম, আমরা পরস্পর প্রতিযোগিতায় মত্ত হয়ে গেলাম, আর ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম। মালপত্রের কাছে ইউসুফকে রেখে আমরা যখন প্রতিযোগিতা করতে গেলাম, ফিরে এসে দেখি একটা নেকড়ে ইউসুফের উপরে আক্রমণ করে ইউসুফকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, এই যে দেখেন রক্ত মাখা জামা নিয়ে এসেছি, ইউসুফকে যে বাঘে খেয়েছে, এই দেখেন ইউসুফের রক্ত এখনো জামার মধ্যে লেগে আছে।
ইয়াকুব আলাইহিস সালাম তো নবী ছিলেন, নবীর সাথে মিথ্যা বললে নবী কি টের পাবেন না? নবীরা তো সাধারণ কোনো মানুষ নন, তারা অসাধারণ মানুষ। বাঘ কোনো বাচ্চাকে আক্রমণ করলে বাঘ কি এতই ভদ্র যে জামা কাপড় খুলে এরপরে আক্রমণ করবে? তখন তিনি তার ছেলেদেরকে বলেছিলেন, তোমরা আমার কাছে বানিয়ে যে কাহিনী রচনা করলে, এ ব্যাপারে আমি আল্লাহর কাছে উত্তম সবর অবলম্বন করছি, কারণ তিনিই আমার জন্য সবচাইতে উত্তম আশ্রয়স্থল। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা মনে করেছিল ইউসুফকে আমরা অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছি, ইউসুফ এখন অন্ধকার কুয়ায় হয়ে মারা যাবে, অথবা কোনো কাফেলা যদি এই কুয়ার পাশ দিয়ে অতিক্রম করে পানি সংগ্রহের জন্য বালতি ফেললে ইউসুফকে তারা সেখান থেকে উঠিয়ে সংগ্রহ করে ইউসুফকে তারা সাথে নিয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের অবস্থা কি হয়, পরিণতি কি হয় দেখার জন্য কয়েকদিন পর্যন্ত তারা ওই অন্ধকার কুয়ার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখলো। কয়েকদিন পর্যন্ত ওই অন্ধকার কুয়ার কাছে তারা যাওয়া আসা করলো। হঠাৎ করে তারা দেখলো সেই কুয়ার পাশ দিয়ে সিরিয়া থেকে মিশরগামী একটি কাফেলা যখন যাচ্ছিল, সেই কাফেলার পানি সংগ্রহকে তারা বলেছিল, যেহেতু এখানে একটি কুয়া পেয়েছি, এই কুয়ার মধ্যে বালতি ফেলে পানি সংগ্রহ করো। পানি সংগ্রহক যখন কুয়ার মধ্যে পানি তোলার জন্য বালতি ফেললো, দেখা গেল বালতির মধ্যে পানি নাই। ইউসুফ আলাইহিস সালাম সেই কুয়া থেকে উঠলেন। ইউসুফ আলাইহিস সালামের মতো এত চমৎকার সুন্দর শিশু দেখে ওই পানি সংগ্রহক অবাক হয়ে বলেছিল, ইয়া বুশরা, আজীব এক সুসংবাদ আমাদের জন্য, আদা গোলাম, খুব সুন্দর এক গোলাম আমরা পেয়েছি। সবাই তখন চলে আসলো, এসে বলল, হায় হায়, এত সুন্দর মানুষ কি হয়, এত সুন্দর এক গোলাম আমরা পেয়েছি। গোলাম বানিয়ে ফেললো তারা। এখন এটাকে আমরা আমাদের পণ্যদ্রব্যের সাথে নিয়ে মিশরে নিয়ে এই ছেলেটাকে বিক্রি করবো, তাহলে আমরা অনেক টাকা পাবো। সেই যুগে মানুষ কেনা বেচা জায়েজ ছিল, দাস দাসী বিক্রি হতো। 10 ভাইরা প্রত্যেক দিন এখানে যাওয়া আসা করে। তারা যখন দেখলো, আড়াল থেকে তারা যখন দেখলো একটি কাফেলা ইউসুফকে নিয়ে যাচ্ছে, তারা মনে মনে ভাবলো, এমনি এমনি ইউসুফকে ছাড়া যায় না, এখানেও কিছু পয়সা ইনকাম করা দরকার। নাউযুবিল্লাহি মিন যালিক। লোকেরা তারা তাদের পণ্যদ্রব্যের সাথে ইউসুফ আলাইহিস সালামকে লুকিয়ে ফেললো। আল্লাহ তাআলা বলছেন, তারা যা করছে সব জানেন কে? 10 ভাইরা গিয়ে বলল, কি ব্যাপার, কই যাও একে নিয়ে? তো আমাদের গোলাম ছিল, চুরি করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের এই গোলামের কোনো দরকার নাই, তোমাদের কাছে বিক্রি করব, তবে এটাকে কিনে নিতে হবে। কাফেলার লোকেরা তারা ভাবলো মনে মনে, এটা যেহেতু আমাদের এলাকা না, তাহলে এদের সাথে তর্কে জড়ানো ভালো মানুষের কাজ হবে না, যেভাবেই হোক কিনে নিয়েই আমরা চলে যাই। বললো, কি চাও, কত চাও? তখন দেখা গেল খুব নগণ্য কিছু দেরহামের বিনিময়ে তারা তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে ওই কাফেলার কাছে বিক্রি করে দিল। ওই কাফেলার লোকেরা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে গেল, মিশরের যেই বাজারে মানুষ কেনা বেচা হতো, ওই বাজারে নিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে তারা উঠালো, দেখা গেল অন্যান্য সকল দাস দাসীদেরকে রেখে সকল লোকেরা এসে ইউসুফ আলাইহিস সালামের চারপাশে ঘুরঘুর করছে। আল্লাহু আকবার। দেখা গেল বাজারে যত দাস দাসী এসেছে, সব চাইতে বেশি মনোযোগী মানুষ ইউসুফ আলাইহিস সালামের প্রতি হয়ে গিয়েছে, কারণ এত সুন্দর বালক মিশরবাসী জীবনে কোনোদিন দেখে নাই। এখন কে কিনবে? কেনার জন্য একজনের উপরে আরেকজন দাম বলে, একজনের উপরে আরেকজন দাম বলে। এখন যিনি কিনে নিয়ে গিয়েছিলেন যে কাফেলা, সেই লোকটা মনে মনে ভাবলো, ভালোই তো হয়েছে, এমন এক গোলাম পেয়েছি, এই গোলাম দিয়েই আমার জীবন একেবারে পাল্টে যাবে। মিশরের অর্থমন্ত্রী যিনি ছিলেন, মিশরের অর্থমন্ত্রী ঠিক সেই সময়ে বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তার নজরে আসলো যে একজন দাসকে কেনার জন্য সবাই যেভাবে দামাদামি করছে, এটা তার নজরে আসলো। তিনিও সেখানে গিয়ে এমন এক চড়া মূল্য তিনি সেখানে বললেন যে ওই মূল্যের ধারে কাছে যাওয়ারও কারো কোনো ক্ষমতা ছিল না। দেখেন, এটা ছিল আল্লাহ তাআলার পরিকল্পনা, এটা ছিল আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে তার অসীম কুদরত দিয়ে অন্ধকার কুয়া থেকে বের করে মিশরের রাজ পরিবারে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আজিজে মিশর তাকে কিনলেন, আজিজে মিশর তাকে কিনে নিয়ে তার রাজপ্রাসাদে চলে গেলেন। রাজপ্রাসাদে গিয়ে আজিজে মিশর তার স্ত্রী জুলাইখাকে ডেকে বললেন যে তার জন্য থাকার উত্তম ব্যবস্থা করো, উত্তম বন্দোবস্ত করো, দাসের মতো তার সাথে আচরণ করো না। যেহেতু আমাদের কোনো সন্তান নেই, আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব।
অথবা সে আমাদের কোনো উপকারেও লাগতে পারে। তারা ইউসুফ আলাইহিস সালামকে দাস মনে করলেন না, দাসের মতো আচরণ করাও সঙ্গত মনে করলেন না। তিনি বললেন যে ইউসুফের প্রতি ভালো আচরণ করো, তার থাকার উত্তম ব্যবস্থা করো। আমার ভাইয়েরা দেখেন, তার 10 ভাইরা ভেবেছিল ইউসুফ আলাইহিস সালামকে আমরা অন্ধকার কুয়ায় ফেলেছি, অন্ধকার কুয়া থেকে যারা উঠিয়েছে তারা হয়তো তাকে দাস বানাবে। তারা মনে করেছিল সারা জীবন ইউসুফ গোলাম থাকবে, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। রব্বুল আলামিন সেই অন্ধকার কুয়া থেকে উঠিয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামকে তার অসীম কুদরত এবং পরিকল্পনা অনুযায়ী মিশরের রাজবংশে ঢুকিয়ে দিলেন, এবং সময়ের ব্যবধানে ইউসুফ নবীকে তিনি মিশরের সিংহাসনের অধিপতি বানালেন। আল্লাহর পরিকল্পনা কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম এবার রাজবংশে ঢুকে গেলেন, সেখানেই বেড়ে উঠতে লাগলেন। যুবক বয়সে যখন তিনি পদার্পণ করলেন, এবার আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। আর সে যখন যৌবনের বয়সে পদার্পণ করলো, তখন আমি তাকে হিকমত, জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞা দান করলাম, অর্থাৎ আমি তাকে নবুয়ত দান করলাম। নবুয়ত দেওয়ার পরে এবার পরীক্ষা শুরু হয়ে গেল। আসাদুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবীদের কাছ থেকে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে তাদের অধস্তন যারা, অর্থাৎ যার তাকওয়া যত বেশি, যার ইমানের লেভেল যত বেশি, তার পরীক্ষাটাও ইমানের লেভেল অনুযায়ী হয়। ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, আল্লাহর নবী বলেছেন যার দিনদারিতা যত বেশি, তার ইমানের পরীক্ষাও তত বেশি। ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার পরেই পরীক্ষা আবার শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম দেখতে এমনিতেই সুদর্শন ছিলেন, তাকে দেখলে চোখ ফেরানো যেত না। এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, তাকে দেখলে চোখ ফেরানো যেত না। রূপ, সৌন্দর্য, লাবণ্য, চারিত্রিক মাধুর্যতা, বিনয়, নম্রতা, কোমলতা, কোমনীয়তা, এক কথায় মানব চরিত্রের কোনো দিকই তার মধ্যে কমতি ছিল না, এবং রূপ সৌন্দর্যের এমন কোনো দিক বাকি নাই যা তার মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। এই ঘরেই তিনি বড় হচ্ছেন। আজিজে মিশরের স্ত্রী যিনি ছিলেন, তার নাম ছিল জুলাইখা, তিনিও ছিলেন মিশরের এক সম্ভ্রান্ত নারী। রূপে গুণে তারও কোনো কমতি ছিল না। ইউসুফ আলাইহিস সালাম তার চোখের সামনে বড় হচ্ছেন। যখন ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, তিনি তার প্রতি প্রেমাসক্ত হয়ে পড়লেন। অতিমাত্রায় আসক্ত হতে হতে তিনি ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিতে পর্যন্ত কার্পণ্য করলেন না। তিনি তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একদিন তার একেবারে খাস কামরায়, তার বেডরুমে আমন্ত্রণ জানালেন। তার খাস কামরায় আসার জন্য 7টি দরজা ছিল। ইউসুফ আলাইহিস সালামকে সেই খাস কামরায় নেওয়ার পর সব দরজায় তিনি লক করে দিলেন, তালা লাগিয়ে দিলেন, যাতে এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ না হয়। ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় আহ্বান করার পর সেই দুষ্ট নারী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে এবার কুপ্রস্তাব পেশ করলো। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়া রাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি। আল্লাহ তাআলা বলছেন, ওই নারী তাকে কুপ্ররোচিত করলো, কুপ্রস্তাব পেশ করলো। وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। ওই নারী সব দরজা বন্ধ করে দিয়ে তাকে বলল, হাইতা লাক, আসো আমার কাছে আসো, আমার অভিপ্রায় তুমি পূরণ করো, আমার ইচ্ছা পূরণ করো। কুপ্রস্তাব পেশ করলো। ইউসুফ আলাইহিস সালাম তিনি তো নবী ছিলেন, তার দ্বারা তো এমন দুষ্ট নারীর ফাঁদে পড়া শুভনীয় নয়। পয়গম্বর সুলভ ভাষায় তিনি তখন আল্লাহকে ভয় করে জবাব দিলেন, মাআদাল্লাহ, তুমি যেই কাজে আমাকে আহ্বান করছো, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহু আকবার। তিনি তখন ওই নারীকে বললেন, মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, তোমার এই চক্রান্ত থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তিনি বললেন, কি করে আমি এই কাজ করব বলো? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী অর্থাৎ যিনি আমাকে কিনেছেন, আমার মনিব,
তিনি আমাকে ক্রয় করলেন, আমার প্রতি অনুগ্রহ দেখিয়ে এই রাজপ্রাসাদে আমাকে থাকার জায়গা করলেন। যিনি আমার প্রতি এত অনুগ্রহ করলেন, তার স্ত্রীর সাথে আমি এমন কাজ করবো, আমি জুলুম করবো, এক কথা তুমি কিভাবে চিন্তা করলে? আমি আল্লাহকে ভয় করছি, তুমিও আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। শয়তান যখন মনে কুপ্ররোচনা দেয় তখন ভালো কথা আর কানে যায়। ওই মহিলা তখন আরো বেশি আসক্ত হলো। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া গাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ তাআলা বললেন, ওই মহিলা তার প্রতি এরপরেও আসক্ত হলো। আল্লাহ তাআলা বলছেন, ইউসুফও আসক্ত হয়ে যেত যদি না তার রবের কাছ থেকে বুরহান, স্পষ্ট প্রমাণ না যেত। আল্লাহু আকবার। সেই স্পষ্ট প্রমাণ কি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে বলছেন, তারা বলছেন সেই স্পষ্ট প্রমাণ মানে আল্লাহ তাআলা ঠিক তখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের প্রতিচ্ছবি তাকে দেখালেন। আবার কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা সেই সময় আজিজে মিশর যিনি তাকে ক্রয় করেছিলেন তার চেহারা দেখালেন, যেন তিনি জুলুম করে না বসেন। আবার কেউ কেউ বলছেন আল্লাহ তাআলা তখন তাকে ফেরেশতার মাধ্যমে তার বিবেক জাগ্রত করে দিয়েছিলেন, কারণ তিনি আল্লাহর পয়গাম্বর ছিলেন। তো তিনি পয়গাম্বর সুলভ আচরণ অনুযায়ী তার প্রস্তাব রিজেক্ট করলেন। তাআলাকে তিনি তখন ভয় করে ওই মহিলা কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তখন তার নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে গেলেন। কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে তিনি জানিয়ে দিলেন, ইউসুফ, দরজাগুলো বন্ধ দেখতে পাচ্ছ, কিন্তু তুমি দরজার দিকে দৌড়ানো শুরু করো, কারণ দরজা তালা লাগানো থাকলেও খুলে দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, দৌড়াও। এই মহিলার চক্রান্ত থেকে বাঁচতে চাইলে দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক লক করা দরজাগুলোর দিকে তিনি যখন দৌড়ানো শুরু করলেন, রব্বুল আলামিনের অশেষ কুদরতে সবগুলো দরজার তালা ওপেন হয়ে যেতে লাগলো। একে একে সব দরজা খুলে যাচ্ছে, তিনিও দৌড়াচ্ছেন। জুলাইখাও অবাক, কি ব্যাপার? দরজা তো তালা লাগানো ছিল, খুলতেছে কেমনে? পাগলের মতো অবস্থা না, একে আজ এত সহজে ছাড়া পেছন থেকে সেও দৌড়ানো আরম্ভ করল। দৌড়াতে দৌড়াতে একেবারে শেষ দরজায় গেল। যখন শেষ দরজা তিনি খুললেন, তখন গিয়ে জুলাইখাও পেছন দিক থেকে জামাকে টেনে ধরলো, জামা ছিঁড়ে গেল। দরজা খুলে দেখা গেল, হায় হায়, অবস্থা খারাপ। সামনে জুলাইখার স্বামী অর্থাৎ আজিজে মিশর, যাকে ইউসুফ আলাইহিস সালাম ক্রয় করেছিলেন, তিনি সামনে। এবার অবস্থা ভালো না খারাপ? ইউসুফ আলাইহিস সালামও বেকায়দায় পড়লেন, জুলাইখাও বেকায়দায়। এখন কি হলো? এখন ইউসুফ আলাইহিস সালাম তো সত্যবাদী এবং তিনি তো সত্যের পক্ষেই অটল ছিলেন, তার মধ্যে কোনো গুনাহ ছিল না, তার মধ্যে কোনো দুই নাম্বারই, তিনি স্বাভাবিক আছেন। কিন্তু যার ভিতরে দুই নাম্বারই থাকে সে সবসময় একটু ইতস্তত বোধ করে, তাই না? জুলাইখা একটু ইতস্তত বোধ করলো, হায় হায়, এখন কি হবে? এখন কি হবে? বাঁচার জন্য জুলাইখা তখন তার স্বামীকে বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। জুলাইখা তখন তার স্বামী অর্থাৎ আজিজে মিশরকে বলল, যার প্রতি আপনি এত অনুগ্রহ করলেন, যার প্রতি আপনি এত দয়া করলেন, সেই লোকটাই আপনার পরিবারের লোকের সাথে কুকর্ম করতে চায়। সুতরাং এমন কুকর্ম সম্পন্নকারী লোকের জন্য জেলখানায় বন্দি করা কিংবা তাকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া তার জন্য আর কি শাস্তি থাকতে পারে? অবস্থাটা যেন এমন যে চুরের মায়ের নিজে অপরাধ করলো, এখন দুষ চাপাচ্ছে কার উপরে? ইউসুফ আলাইহিস সালামের উপরে। বলল, এই লোকটার শাস্তি হয় তাকে জেলখানায় পাঠানো অথবা তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা ছাড়া আর কি হতে পারে, কারণ সে তো আপনার পরিবার, আপনার বিবির দিকে চোখ দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আমি মাসুম, আমার কোনো অপরাধ নাই, বরং আপনার স্ত্রী জুলাইখাই আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আজিজে মিশর তিনি
যখন থেকে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিয়ে এসেছিলেন, সেদিন থেকে ইউসুফ আলাইহিস সালামের বিশ্বস্ততা, আমানতদারিকা দেখে তিনি তার প্রতি অতিমাত্রায় আসক্ত এবং মুগ্ধ ছিলেন। তারও বিশ্বাস হচ্ছিল না যে ইউসুফ আলাইহিস সালামের মতো লোক এই কাজ করতে পারে। তিনি বললেন, ঠিক আছে ইউসুফ, তোমার কথা বিশ্বাস করব, কিন্তু সাক্ষী ছাড়া তো বিশ্বাস করা যায় না। তুমি কি কোনো সাক্ষী আনতে পারবে? ইউসুফ আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। এমন সময় আল্লাহ তাআলা ওহী পাঠালেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন যে আজিজে মিশরকে জানিয়ে দাও যে এমন এক লোককে সাক্ষী হিসাবে এই ঘটনার জন্য পেশ করা হবে, সে ইউসুফকেও চিনে না, জুলাইখাকেও চিনে না, সে কারো পক্ষ অবলম্বন করার মতো মানুষ। আজিজে মিশর বললেন, সেটা আবার কে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই যে দোলনায় এক শিশু শুয়ে আছে, সেই এই ঘটনার জন্য সাক্ষী প্রদান করবে। আজিজে মিশর বললেন যে ইউসুফ, তুমি ফাইজলামি করো। প্রথমে মনে করেছিলাম তুমি খুব বুদ্ধিমান মানুষ, কিন্তু এই ঘটনার জন্য তুমি যাকে সাক্ষী হিসাবে পেশ করতে চাইছো, এটা তো নির্বুদ্ধিতার পরিচয় ছাড়া আর কিছু নয়। দোলনায় শুয়ে থাকা শিশু কিভাবে কথা বলতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, অবশ্যই কথা বলতে পারে। যিনি মানুষকে কথা বলার শক্তি দেন, তিনি চাইলে কথা বলাতে পারেন কি পারেন না? আবার তিনি চাইলে কথা বলা বন্ধ করতে পারেন কি পারেন না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহর কুদরত থাকলে সে অবশ্যই কথা বলতে পারবে। আজিজে মিশর এবার অবাক, বলে কি? ইউসুফ আলাইহিস সালাম এবার ওই দোলনায় শুয়ে থাকা শিশুকে লক্ষ্য করে বললেন যে, তুমি আল্লাহর নির্দেশে বলা শুরু করো এই ঘটনার প্রকৃত অপরাধীকে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতে ওই শিশু তখন দোলনা থেকে কথা বলা আরম্ভ করলো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। দোলনায় শুয়ে থাকা শিশু তখন বলল যে, জামার দিকে তাকাও, জামা যদি পেছন দিক থেকে ছিঁড়া হয়, ইউসুফ সত্যবাদী আর জুলাইখা মিথ্যাবাদী। আর জামা যদি সামন দিক থেকে ছেঁড়া হয়, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। কারণ যে প্রস্তাব প্রত্যাখ্যান করবে সে তো অটোমেটিক দৌড়াবে, আর দৌড়ালে তো যে এই কুকাম করতে চায় সে তো পেছন দিক থেকেই টান মারবে। কথা ঠিক না? এই দোলনায় শুয়ে থাকা শিশু যখন এমনভাবে কথা বলা শুরু করলো, সবাই অবাক হয়ে গেল। আল্লাহু আকবার, এই শিশু কেমনে কথা বললো? এবার আজিজে মিশর দেখলেন সত্যি সত্যি তো জামা সামনের দিকে ছেঁড়া না পেছন দিকে ছেঁড়া? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। তিনি দেখলেন সত্যি সত্যি তো জামা পেছন দিক থেকে ছেঁড়া। তখন তিনি তার স্ত্রী অর্থাৎ জুলাইখাকে বললেন, জুলাইখা, নিশ্চয়ই এটা তোমার ষড়যন্ত্র ছিল, তুমি হচ্ছ প্রকৃত অপরাধী, ইউসুফের এতে কোনো দোষ। তখন আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ, ব্যাপারটি এখানেই ছেড়ে দাও, এটা কোথাও আর বলা বলি করিও না। আর জুলাইখাকে বললেন, পাপী মহিলা, দুষ্ট মহিলা, তুমি এই জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ নিশ্চয়ই তুমি অপরাধী। উপস্থিত যারা ছিল আজিজে মিশর সবাইকে বললেন, খবরদার, এই ঘটনা যেন এখানেই শেষ হয়, কেউ যেন জানতে না। দেয়ালেরও তো কান আছে, ঠিক না? চেয়েছিলেন ঘটনা ফ্লাশ না হোক, কিন্তু দেখা গেল সময়ের পরিক্রমায়, সময়ের ব্যবধানে ঘটনাটি ধীরে ধীরে ফ্লাশ হওয়া আরম্ভ হয়ে গেল। মিশনের সম্ভ্রান্ত সকল নারীদের কানে এই খবর চলে গেল। যখন তাদের কানে এই খবর চলে গেল, তখন তারা বলা বলি আরম্ভ করলো, তোমরা কি শুনছো? আজিজ পত্নী আজিজের বিবির খবর কি তোমরা রাখো নাকি? তার বিবি তাদেরই প্রাসাদে রাখা এক গোলামের প্রেমে আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছে। ছি ছি ছি, মানুষ তার গোলামকে কি কেমন করে এমন প্রস্তাব পেশ করে? কারণ ওই মহিলারা তখনও ইউসুফ নবীকে দেখে নাই, দেখছে? তারা বলতেছে, মানুষের মধ্যে তো একটু প্রেস্টিজ থাকা দরকার, প্রস্তাব দিলেও তো তার মতো মর্যাদাশালী কাউকে দিতে পারতো, একজন গোলামকে কেমনে দেয়?
তারা মনে করেছিল অন্যান্য গুলামের মতোই সাধারণ গুলাম মনে হয় ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তাদের কোনো ধারণাই। জুলাইখা যখন এই কাহিনী শুনলেন যে মিশরের নারীরা তাকে নিয়ে ভৎসনা করছে, তাকে নিয়ে তিরস্কার করছে, তিনিও প্রতিশোধ এবার নিতে চাইলেন। তিনি প্রতিশোধ নেয়ার জন্য মিশরের রাজবংশীয় এবং মিশরের সম্ভ্রান্ত সকল লোকদের স্ত্রীদেরকে তিনি এবার ইনভাইট করলেন, আমন্ত্রণ করলেন যে সবাই আমার রাজপ্রাসাদে আসুন। সবাইকে তিনি ভোজের জন্য, ভোজ সভা হবে, কি সভা? ভোজ সভা। সবাইকে তিনি ভোজের জন্য আহ্বান করলেন যাতে ভালো করে প্রতিশোধটা নেওয়া। জুলাইখা সবাইকে আমন্ত্রণ করে সবাইকে আসনে বসালো, সবার সামনে ফলমূল দিল, আর ফল কাটার জন্য হাতের মধ্যে চাকুও দিল। হাতে কি দিল? এবার বলল, দাঁড়াও, যে গুলামকে তোমরা সাধারণ গুলাম মনে করেছো ওই গুলামকেই সামনে এনে আমাকে নিয়ে যে তিরস্কার করেছো তার একেবারে সমুচিত প্রতিশোধ এখন না হবে। সবাইকে ফল দিয়ে এরপরে সবার হাতে সিক্কিনান, ছুরি দিলেন, চাকু দিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে অর্ডার করলেন, উখরুজ আলাইহিন্না, ইউসুফ তুমি তাদের সামনে আসো। এখন গোলাম তো মালিকের কথা তো শোনা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম আসতে চান নাই, আনুগত্যের খাতিরে আসতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে প্রকাশিত হলেন, যখন সামনে আসলেন, মিশরের সকল সম্ভ্রান্ত সুন্দরী নারীরা তাদের সামনে এমন সুদর্শন পুরুষকে দেখে তারা ছুরি দিয়ে ফল কাটতেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে ফল না কেটে তারা নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। এবং বলেছিল, হাশা লিল্লাহ, মহিমা আল্লাহ, মা হাদা বাশারান, এটা কি আসলেই মানুষ? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, নাকি আল্লাহর কোনো ফেরেশতা? এমন মানুষ তো জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহু আকবার। জুলাইখা এবার সুযোগ পেলেন, বললেন, কিও আগে না আমাকে নিয়ে তিরস্কার করলা, এখন তো তাকে দেখে তোমাদের নিজেদের অবস্থাই খারাপ। এক মুহূর্ত তাকে দেখে আঙ্গুল কেটে ফেলতেছো, আর আমি তাকে বছরের পর বছর দেখতেছি। তোমরা যদি আঙ্গুল কাটতে পারো আমার কি কলিজায় দাগ লাগে না? তোমরা এক মুহূর্ত দেখছো, আর আমি তো তাকে প্রতি মুহূর্তে সামনে দেখি। তখন ওই নারীরা বুঝতে পারল। তখন জুলাইখা আর সত্য কথা চেপে রাখতে পারলেন না, সত্য কথা বলেই দিলেন, যার ব্যাপারে তোমরা আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছো, তোমরা আমাকে তিরস্কার করেছো, ভৎসনা করেছো, এখন তো আমি চাইলে তার ব্যাপারে আমিও তোমাদেরকে ভৎসনা করতে পারি। কি প্রতিশোধ নিল? এরপরে বলল যে আমি বলছি শোনো, আসলে আমিই তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, সে পবিত্র ছিল, সে নিজেকে সংযত রেখেছে। এখন তোমাদের সামনে আমি ঘোষণা করছি, ইউসুফ যেহেতু আমার গোলাম, সুতরাং আমার আদেশ মানতে সে বাধ্য। যদি সে আমার আদেশ না মানে তাহলে আমি তাকে কারাগারে নিক্ষেপ। ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আহাজারি করলেন, ফরিয়াদ করলেন, আমার রব, এই দুষ্ট মহিলা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে, হয়তো তার আদেশ মানলে আমি রাজপ্রাসাদে অনেক ফ্যাসিলিটি পাবো, অনেক সুযোগ সুবিধা পাবো, কিন্তু এই ফ্যাসিলিটি, এই সুযোগ সুবিধার চাইতে আমি তো তোমাকে ভয় করি, তোমাকে ভয় করে আমি এই খারাপ কাজ থেকে বেঁচে আমি যদি কারাগারেও যাই, এই কারাগার আমার জন্য রাজপ্রাসাদের চাইতে আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। তিনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তার নবী ইউসুফের ফরিয়াদ কবুল করে তাকে জানালেন। তিনি তার নবী ইউসুফের ডাকে সাড়া দিলেন এবং তাকে ওই মহিলার চক্রান্ত থেকে বাঁচালেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে কারারুদ্ধই করে দেওয়া হলো, কারাগারে তিনি চলে গেলেন। এবার তার বন্দি জীবন শুরু হলো, কারাগার জীবন শুরু হলো। কারাগারে যাওয়ার পর কয়েদি যারা ছিল এরা অবাক যে জেলখানায় সাধারণত চুর বাটপার খারাপ মানুষ আছে, কিন্তু এমন এক লোক কয়েদিখানায়, জেলখানায় আসলো, কয়েকদিন ধরে তারা তাকে দেখতেছে যে তার আচার আচরণে একটু ভিন্নতা আছে। কি অসুস্থ হলে সে গিয়ে সেবা করে, কারো মন খারাপ হলে সে গিয়ে সান্ত্বনা দেয়, অনেক সময় নিজে না খেয়ে পাশের লোককে খাওয়ায়। তারা অবাক হয়ে গেল, এইরকম লোক তো অপরাধী হতে পারে। এরাও কথাবার্তা বলতে বলতে তাদের কাছে অসত্য খবরটা প্রকাশিত হয়ে গেল। তারা জানতে পারলো আসলে ইউসুফের কোনো দোষ নেই। কারণ ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক মাধুর্যতায় সবাই মুগ্ধ হয়ে গেলেন। ওই কবরের মধ্যে সবাই তার একেবারে, সবাই তাকে ভালোবাসা আরম্ভ করে সবাই তার অনুসারী হয়ে যাওয়ার শুরু হলো। সুবহানাল্লাহ পড়ে। এমনকি জেলখানার পরিচালক, কর্মকর্তা, কর্মচারী সবাই ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে গেল।
যে এমন মানুষ তো জেলখানায় থাকার কথা। তো ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলখানায় আছেন। হঠাৎ করে নতুন দুইজন কয়েদি আসলো। কয়জন কয়েদি? দুইজন কয়েদি আসলো। দুইজন কয়েদি, এদের বিরুদ্ধে মামলা ছিল যে বাদশার খাবারে বিষ দেওয়া হয়েছিল। এই মামলার অভিযোগে এদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকানো হয়েছে। এরা জেলখানায় ঢুকে এরাও ইউসুফ আলাইহিস সালামকে দেখে আকৃষ্ট হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের সত্যবাদিতা, আমানতদারিতা, বিশ্বস্ততা, চারিত্রিক মাধুর্যতায় সবাই জেলখানায় মুক্ত হয়ে গেল। রাতের বেলা সবাই ঘুমাতো, তখন তিনি ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহর কাছে হাজারি করতেন। তখন তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতো, সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখত। এই দুই কয়েদি একদিন স্বপ্নে দেখল। স্বপ্ন দেখার পর কেউ স্বপ্নের ব্যাখ্যা বুঝতেছিল। এই দুই কয়েদি স্বপ্নে দেখলো, এক একজন এক এক স্বপ্ন দেখলো। একজন স্বপ্নে দেখলো যে সে মদ নিংড়াচ্ছে, আঙ্গুর থেকে মদ শরাব সে নিংড়াচ্ছে। আরেকজন স্বপ্নে দেখলো যে সে তার মাথার মধ্যে, আল্লাহ তাআলা এই আয়াতে খুব সুন্দর বলছে যে সে তার মাথার মধ্যে রুটি বহন করছে, আর কিছু কাক তার মাথায় যে রুটি আছে সেই রুটিগুলো বসে বসে খাচ্ছে। দুইজন দুই জাতের স্বপ্ন দেখলো, কোনো স্বপ্নের ব্যাখ্যা তারা বুঝতেছিল না। এখন জেলখানায় তারা বহুদিন ধরে আছে। ইউসুফ আলাইহিস সালামকে তারা একটু সৎকর্মশীল মানুষ মনে করে দুজনে চুপি চুপি ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, দেখো আমরা স্বপ্নে দেখছি, এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি আমরা বুঝি না, তোমাকে তো আমরা খুব সৎকর্মশীল মানুষ মনে করি, আমাদের মনে হয় তুমি এই ব্যাপারে কিছু বলতে পারবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা যে স্বপ্নের কথা আমার সামনে পেশ করেছো, প্রত্যেক দিন যে তোমাদেরকে খাবার দেওয়া হয়, এই খাবার তোমাদের সামনে আসার আগেই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিতে পারবো। আল্লাহু আকবার। তোমরা ভেবো না, অনুমান করে করে আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। মনে করো না আমি অনুমান করে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলবো, বরং আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলবো এই কারণেই, কারণ আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যোগ্যতা আমাকে এজন্যই দিয়েছেন, যেই সকল জাতির লোকেরা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসের উপাসনা শুরু করে, আমি তার থেকে মুক্ত। বরং আমি আমার বাবা ইয়াকুব, তার বাবা ইসহাক, তার বাবা ইব্রাহিমের ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ। দায়ীদের কাজ কখনো বন্ধ থাকে না, জেলখানায় ঢুকলেও দাওয়াতি কাজ চলে, ঠিক না? ইউসুফ নবীর দাওয়াতি কাজ শুরু হয়েছিল জেলখানায়। তার সাথে অন্যান্য নবীদের পার্থক্য হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম তার নবুয়তি কাজ শুরু করেছিলেন জেলখানা থেকে। সুবহানাল্লাহ। জেলখানার বাইরে থেকে না, জেলখানায় ঢুকার পরই দাওয়াতি কাজ। বললেন, শোনো, তোমাদের দুজনের স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিব। তো বিশ্বাস করাবার জন্য তিনি বললেন যে শোনো, আজকে যে খাবার আসবে, খাবার তো এখনো আসে নাই, তোমরাও জানো না, আমিও জানি না, কিন্তু আল্লাহ তাআলা এই যোগ্যতা আমাকে দান করেছেন, তিনি চাইলে আমাকে জানাতে পারবেন আজ কোন খাবার আসবে। তারা বললো, তাই দেখি, বলো তো আজকে কি খাবার আসবে। তিনি বলেন, আজকে এই 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 আইটেমের খাবার আসবে। দেখা গেল ঠিক কিছু সময় পরে তিনি যে যে আইটেমের খাবারের নাম বলেছেন, সব আইটেমের খাবার তাদের সামনে চলে এসে সবাই অবাক, ইউসুফ এটা কেমনে বললো, কারণ ইউসুফও তো আমাদের সাথে জেলখানায় থাকে, সে তো জানার কথা। তখন যে দুইজন স্বপ্নে দেখছিল, এদের বিশ্বাসের মাত্রা আরো বাড়লো না কমলো? বাড়লো না কমলো? তিনি বললেন, দাঁড়াও, স্বপ্নের ব্যাখ্যা পরে দেই, দাওয়াত দেওয়ার সুযোগ যেহেতু আসছে, আগে দাওয়াতটা। তখন তিনি আগে দাওয়াত দিলেন, বললেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহু আকবার। তিনি বললেন, আচ্ছা বলো তো আমার কারাগারের সাথীরা, ভিন্ন ভিন্ন একাধিক খোদা ভালো নাকি এক আল্লাহ ভালো? তিনি বললেন, দেখো, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা বিভিন্ন দেবতা বানিয়ে এক একটার এক এক নাম দিয়ে তার পূজা তোমরা করো, অথচ এ ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট কোনো প্রমাণাদি আসে নাই। এগুলোর ইবাদত বাদ দাও। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানের মালিক তো কেবল আল্লাহ। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি আদেশ দিয়েছেন, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সুস্পষ্ট দিন, এটা সঠিক দিন।
এই দিন গ্রহণ করো। এই দিন ছাড়া তোমাদের জাতির লোকেরা যে ধর্মের উপাসনা করছে, যে দেবতাদের উপাসনা করছে, এগুলো ভ্রান্ত এবং বাতিলের মধ্যে কোনো কল্যাণ। এরপরে বললেন যে দেখো, আমি ওই রবের দাওয়াত দিচ্ছি যিনি একত্ববাদী আল্লাহ, যিনি একক অদ্বিতীয়, যার সাথে কোনো শরীক, আর তিনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এবার আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি, সত্য হলে আমার উপরে তোমরা ঈমান আনবে। সত্য হলে আমার উপর কি আনবা? তিনি বললেন আমি কারো নাম মেনশন করবো না, তাহলে তোমরা ভয় পেয়ে যাবা। আমি শুধু স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি। তোমাদের দুইজনের মধ্যে একজন এই মামলায় খালাস পেয়ে যাবে। খালাস পেয়ে সে বাদশার শরাব পানকারী লোক হিসাবে নিযুক্ত হবে, আর আরেকজনকে শুলে চড়ানো হবে। শুলে চড়ানোর পর তার মাথায় কাক বসে তার মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন। কিছুদিন পরে দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের দেওয়া স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী একজন ঠিকই খালাস পেল। খালাস পেয়ে কি হলো? বাদশার শরাব দানকারী ওই পদে নিযুক্ত হলো, আর একজনকে শুলে চড়ানো হলো। কারাগারের সাথীরা যখন দেখলো হায় হায় ইউসুফ যা বলতেছে ওই সব সত্য, এটা তো ইউসুফের নিজের বানানো কথা না, তখনই সে বলেছিল তার একত্ববাদী রব তাকে এগুলো জানিয়েছেন। সুতরাং আমরা আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সবগুলা কালেমা পড়ে ওই কারাগারের ভেতরেই মুসলমান হয়েছে। আর যে লোকটা জামিন পেল, সে যখন চলে যাচ্ছিল ইউসুফ আলাইহিস সালাম তাকে ডেকে বললেন যে শোনো, তুমি যখন জামিন পেয়ে যাবা বাদশার কাছে আমার কথা একটু বলবা যে কারাগারে একজন লোক আছে, সে অসহায়, তাকে সেখানে জুলুম করে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু সে কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর শয়তান তার মনকে ভুলিয়ে দিল, ভুলা মন বানিয়ে দিল। সে আর বলল না। বেশ কয়েক বছর চলে গেল, ইউসুফ আলাইহিস সালামের কথা তার আর মনেও নেই। জেলখানা থেকে বের হয়ে ওই যে জারুসিল্লাহ সিন্নি খাইলো, তাকে চিনল না আর কি। বের হওয়ার পরে আর মনে। কয়েক বছর যাওয়ার পরে মিশরের বাদশাহ একদিন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন যে 7টি দুর্বল গাভী 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলতেছে। আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন, দেখেন সূরা ইউসুফের 43 নম্বর আয়াত থেকে এই কাহিনী বর্ণনা। 7টি সতেজ সবুজ শীষ, আরেকদিকে দেখলেন 7টি দুর্বল শীষ। স্বপ্নের কোনো ব্যাখ্যাও বুঝেন না। এবার বাদশাহ মিশরের বড় বড় স্বপ্ন বিশারদদেরকে ডেকে বললেন, সকল স্বপ্ন বিশারদদেরকে ডেকে বললেন আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। তিনি বললেন আমি যে স্বপ্ন দেখেছি, যদি সত্যিই তোমরা স্বপ্ন বিশারদ হও তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। এরা এই স্বপ্নের কথা শুনে মাথা গেছে নষ্ট হইয়া। এরা তখন বলে ক্বালু আদগাসু আহলাম, ক্বালু আদগাসু আহলাম। তারা বলল এটা নিছক অধিক একটি স্বপ্ন, এই স্বপ্নের কোনো ভিত্তি নাই, কোনো ব্যাখ্যা নাই, এটা আমরা পারবো। বাদশা আরো রাগান্বিত হলেন, তো কোন জাতের স্বপ্ন বিশারদ হয়েছো তোমরা? একটা স্বপ্নেরও ব্যাখ্যা দিতে তোমরা। এই সময় ওই বাদশার শরাব দানকারী ওই লোকটা হঠাৎ করে ওই স্বপ্নের কথা আসা ইউসুফ আলাইহিস সালামের কথা তার মনে হয়ে গেল। আল্লাহু আকবার। সে বলল মহামান্য বাদশাহ, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি বিশ্বস্ত এক লোকের সন্ধান দিতে পারি যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। তিনি বললেন ঠিক আছে, ওই লোককে নিয়ে আসো। তিনি বললেন এজন্য আমাকে কারাগারে যেতে হবে। কারাগারে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে বললেন এই স্বপ্নের ব্যাখ্যা দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো আগামী এই যে 7টি দুর্বল গাভী 7টি মোটাতাজা গাভীকে খেয়ে ফেলছে, তার মানে হলো আগামী 7 বছর প্রচুর বৃষ্টিপাত হবে, খুব ভালো ফসল হবে, পরবর্তী 7 বছর কঠিন দুর্ভিক্ষ নেমে আসবে। এই স্বপ্নের ব্যাখ্যা যখন এসে এই লোক বাদশাকে দিল, বাদশা আরো চিন্তায় পড়ল, কারণ দেশের দায়িত্বে তো বাদশাই আছেন, তারই তো চিন্তিত হওয়ার কথা। তিনি বললেন যে লোককে স্বপ্নের ব্যাখ্যা দিতে বলেছ তার কাছে আবার যাও, গিয়ে বলো যে এই সংকট থেকে উত্তরণের উপায় কি। এবার তিনি সংকট থেকে উত্তরণের উপায় বললেন যে 7 বছর যেহেতু ভালো চাষাবাদ হবে, 7 বছর ভালো করে চাষাবাদ করো, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো মজুত করে রাখো, তাহলে পরবর্তী 7 বছর তোমরাও খেতে পারবে, আশেপাশের রাষ্ট্রের মানুষদেরকেও সহযোগিতা করতে।
এই ব্যাখ্যা শুনে বাদশা খুশি হলেন। তিনি বললেন এটাই যৌক্তিক ব্যাখ্যা হতে পারে। তিনি বললেন এই লোকটাকে আমি না দেখে ছাড়বো না, কারাগার থেকে তাকে বের করে নিয়ে আসো, আমি তাকে আমার একান্ত মানুষ বানিয়ে ফেলবো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর পরিকল্পনা কেমন। ইউসুফ আলাইহিস সালাম বলেন না না, আমি কারো দয়ায় জেলখানা থেকে বের হতে চাই যে মিথ্যা অপবাদে আমাকে জেলখানায় ঢুকানো হয়েছে, এর সুস্পষ্ট সুরাহা চাই। এর সুস্পষ্ট সমাধান হলে এরপরে আমি গিয়ে বাদশার সাথে দেখা। বাদশাকে জানানো হলে বাদশা বললেন ঠিক আছে, এর সুস্পষ্ট সমাধান হবে। ওই মহিলাদেরকে ডাকা হলো যারা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, জুলাইখাকেও ডাকা হলো। বাদশা জিজ্ঞেস করলো বলো সত্যি করে ইউসুফের কি কোনো দোষ ছিল? সব নারীরা বললো আমরা ইউসুফকে সেরকম মানুষ হিসাবে জানি না, ইউসুফ নিষ্পাপ মানুষ। জুলাইখাও তখন সাক্ষী দিল আসলে আমি তাকে প্ররোচিত করেছি এবং আমার কথা না মানায় আমি তাকে জেলখানায় পাঠিয়েছি। তখন ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ সসম্মানে জেলখানা থেকে বের করে আনলেন। বললেন এই নারীদেরকে তুমি যা ইচ্ছা শাস্তি দিতে পারো। নবী তো ক্ষমাশীলতা তার একটি অন্যতম গুণ। তিনি বললেন কোনো শাস্তি এদেরকে দিতে চাই না, আল্লাহর ওয়াস্তে এদেরকে মাফ করে দিলাম। বাদশাহ তখন বললেন এমন মহান মানুষকে তো আমি ছেড়ে দিতে পারি না, আজ থেকে আমি আপনাকে আমার একান্ত প্রধান উপদেষ্টা নিয়োগ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ঘটনা উঠিয়ে দিয়েছেন। বাদশাহ বলেছিলেন আস্তাখলিসহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। আজ আপনি আমাদের কাছে বিশ্বস্ত একজন মানুষ হিসাবে, মর্যাদাবান মানুষ হিসাবে আপনি পরিচিতি লাভ করেছেন। এখন আপনি যেহেতু স্বপ্নের ব্যাখ্যা বলেছেন, আপনি বলেন তো এই সংকট থেকে উত্তরণের উপায় কি বা কিভাবে উত্তরণ পাবো আমরা? তিনি বললেন যেহেতু আমি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি, এই সংকট থেকে আল্লাহ চাইলে আমি উত্তরণ করতে পারবো। তিনি বললেন আপনি এক কাজ করুন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব আর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব, যেহেতু চাষাবাদ এই সব কিছু পরিচালিত হয় কৃষি মন্ত্রণালয় থেকে, এই দায়িত্ব আমাকে দিয়ে দেন। তখন বাদশাও রাজি হয়ে গেলেন, তার প্রতি আস্থাভাজন হয়ে সেই দায়িত্ব তাকে দিলেন। অনেক লম্বা ঘটনা। এই 7 বছর তার দায়িত্বে চাষাবাদ হলো, দেখা গেল প্রচুর ফসল হলো। 7 বছর পরে ঠিকই দুর্ভিক্ষ নেমে এসেছে, আশেপাশের রাষ্ট্র থেকে মানুষ আসা শুরু হলো। এবার দেখা গেল কেনান, যেখানে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বাস করেন, ওই কেনান থেকে ওই 10 ভাই, কোন 10 ভাই মনে আছে তো? যে 10 ভাই কূপে ফেলে দিয়েছিল, ওই 10 ভাইরাও তারাও গাট্টি গুট্টা নিয়ে মিশরে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম তো তার 10 ভাইকে দেখেই চিনে ফেলেছে, নিজের পরিচয় দেন নাই। তিনি তাদেরকে খুব মেহমানদারি করলেন। সুবহানাল্লাহ, নবীর আচরণ দেখে তিনি চাইলে মিশরের ক্ষমতার এখন মালিক তিনি, প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? প্রতিশোধ দিলেন না, বরং ভাইদেরকে উত্তম মেহমানদারি করলেন। আপনি হইলে কি হইতেন? সবগুলাকে ধরে ইচ্ছা মতো পিটা, যা করছে আমার, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম বললেন তার কর্মচারীদেরকে সবাইকে উত্তম মেহমানদারির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। খুব ভালো মেহমানদারি করলেন। যাওয়ার সময় প্রত্যেককে পরিমাণ মতো দিয়ে দিলেন। যারাই তখন আসতো অল্প কিছু মূল্য দিয়ে এরপরে এই জিনিসপত্র নিয়ে যেত। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন তার ভাইদের অবস্থা খারাপ, আর্থিক সংকটে আছে। কর্মচারীদেরকে বললেন শোনো, ওরা যেন না জানে তারা যে জিনিসগুলো দিয়েছিল, বিনিময় দিয়েছিল, দেরহামগুলো আবার তাদের গাঁটের ভেতরে তাদের অজান্তেই ঢুকিয়ে দিও। সুবহানাল্লাহ, কি দয়াশীলতা! এরা বাড়িতে যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন, এর আগে ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে অপরিচিত লোকদের মতো কথা বলেছিলেন, পরিবারেরও খোঁজ নিলেন। বললেন তোমরা কয় ভাই? এরা বললো 11 ভাই। 12 ভাই কিন্তু, তো বললো 10 তো নষ্ট করুন, আরেকজন কোথায়? বললো আমার এক ভাই আছে, আমাদের এক ভাই বিনিয়ামিন, আমাদের বাবা কখনো তাকে একা ছাড়েন না, এই জন্য তাকে নিয়ে আসতে। তিনি বললেন ঠিক আছে যাও, আগামীবার আসার সময় তোমাদের ভাইকে নিয়ে আসিও, নিয়ে আসলে এখন যা দিয়েছি আগামীবার ভাইকে নিয়ে আসলে ডবল দিব, আর যদি ভাইকে নিয়ে না আসো কিচ্ছু দিব না। এবার ঠেলা আছে না নাই? বাড়িতে গেল, গিয়ে তারা তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, বাবা মিশরের যিনি ক্ষমতায় আছেন এখন খুব ভালো মানুষ, এত মেহমানদারি করেছেন। তিনি বললেন তাই, নিশ্চয়ই তিনি মহান কোনো মানুষ হবেন। তারা মেহমানদারির সব বর্ণনা দেওয়া আরম্ভ করলো। এখন তারা যখন তাদের গাট্টি গুট্টা খোলা আরম্ভ করলো, দেখা গেল যে ত্রাণের সাথে তাদের দেওয়া ওই দেরহামগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা বললো বাবা ঠিকই বলছেন আপনি, তিনি একজন মহান মানুষ, দেখছেন আমরা যা দিয়েছিলাম আমাদেরকে আবার আমাদের অজান্তে ফিরিয়েও দিয়েছে। তারা বললেন বাবা
এই লোকটা ভালো, আবার গেলে তার কাছ থেকে আরো বেশি পাওয়া যাবে, কিন্তু শর্ত দিয়ে দিয়েছেন আগামীবার যাওয়ার সময় বিনিয়ামিনকে যেন কাছে সাথে নিয়ে। তিনি বললেন না না, আরেকবার ইউসুফকে দিয়ে তোমরা যে কাজ করছো, এখন বিনিয়ামিনকে তোমাদের সাথে দিয়ে এই ভুল আমি দ্বিতীয়বার করব। তারা বলল, বাবা আল্লাহর কসম করে বলছি, প্রতিজ্ঞা করছি, ইউসুফের সাথে যা হয়েছে বিনিয়ামিনের সাথে তা হবে। খুব ফুসলালো, যেভাবে হোক বুঝিয়ে শুনিয়ে তারা বিনিয়ামিনকে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন পরের বার বিনিয়ামিনকে নিয়ে আসছে, বিনিয়ামিন ছিলেন তার আপন ভাই, সুবহানাল্লাহ, আর বাকিরা তার বৈমাত্রীয় ভাই। বিনিয়ামিনকে তার কাছে নিয়ে গেলেন, সব আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কাছে নিয়ে বললেন, চুপি চুপি বললেন, তোমার ভাই ইউসুফের কথা মনে আছে? আমি তোমার সেই ভাই ইউসুফ। সুবহানাল্লাহ। চুপি চুপি বললেন, এরা যেন না শোনে। তিনি বললেন, শোনো, আমি তোমাকে আমার কাছে রেখে দিব, এরা যেন না জানতে পারে। আমি তোমাকে যে কোনো কৌশলে রাখবো, আমার পান পাত্র তোমার গাট্টির ভিতরে ঢুকাই দিয়া তোমাকে চুর বানাইয়া দাস বানিয়ে আমার কাছে রেখে দিব, যেটা তুমি আমার কাছে থাকো। এটা একটা কৌশল মাত্র। এরা যাওয়ার সময় সবার গাটের ভেতরে সবকিছু দেওয়া হলো, আর তিনি কর্মচারীদেরকে বললেন যে বিনিয়ামিনের গাট্টির মধ্যে কি করবা, আমার পান পাত্রটা ঢুকিয়ে দিবে। এরা যখন গাট্টি গুট্টা নিয়ে চলে যাচ্ছে, তখন তিনি কর্মচারীদেরকে পাঠালেন, গিয়ে বলো যে মহামান্য বাদশার পানপাত্র চুরি হয়েছে, এই কাফেলাকে আটকাও। আটকানো হলে এরা বলল, খবরদার আমাদেরকে চুর বলো না, আমরা নবীর আওলাদ, নবীর সন্তান, আমরা চুরি করতে পারি। তারা বলল, দেখো, যাচাই বাছাই না করে এরকম দাবি করা যাবে, আমাদেরকে যাচাই বাছাই করতে দাও। তারা বলল, যাচাই বাছাই করা লাগবে না, তোমরা জানো না আমরা নবীর বংশ, আমরা এই কাজ করতে পারি না। তারা বললো, যদি পেয়ে যাই তাহলে কি হবে? তারা বললো, যার কাছে বাবা তাকে তোমরা তোমাদের গোলাম বানিয়ে ফেলবে। সুযোগ আসে কি আসে না? দেখা গেল বিনিয়ামিনের গাঁটের ভেতরে পাওয়া গিয়েছে। এরা বলল, এত চুরি করবেই, কারণ তার ভাইও চুর ছিল, চুরের ভাই তো চুরি হয়। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে খুব কষ্ট পেলেন, তখনও তার পরিচয় তিনি দেন নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন মনে মনে বললেন, তোরা যে কোন জাতের নিকৃষ্ট, এটা তো আমি ছাড়া কি আর জানে। সবর করলেন, চলে গেলেন তার ভাইকে নিয়ে। এরা তখন বললো, হায় হায়, নিয়ে তো যাচ্ছে, এখন আমাদের বাবার সাথে তো ওয়াদা করে আসছিলাম, এখন কি হবে? বড় যে ছিল সে বললো, তোরা জানে ভাই, আমি যাবো না, বাবার সামনে মুখ দেখানো যাবে, আমি যেভাবেই হোক কথাবার্তা বলে ভাইকে ছুটায় নিয়ে এরপরে এরা চলে গেল। গিয়ে যখন ইয়াকুব আলাইহিস সালামকে বললো, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা আমার ছেলে ইউসুফের সাথে যে আচরণ করেছো, বিনিয়ামিনের সাথেও তোমরা সেই আচরণ করলে। কান্নাকাটি বাড়িয়ে দিলাম, কাঁদতে কাঁদতে তার দু চোখ অন্ধ হয়ে গেল, আহাজারি বাড়তে লাগলো। ওইদিকে তার এই ছেলে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে যিনি মিশরে ছিলেন, তিনিও বহু জায়গায় গিয়েও ছুটাতে পারলেন। তখন তিনিও আবার কেনানে চলে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম নিজে একটি পত্র লিখলেন তার কাছে, যে আমার এই ছেলেটার প্রতি আমার আলাদা আন্তরিকতা আছে, আপনি তাকে পাঠিয়ে দিন। ইউসুফ আলাইহিস সালাম এটা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন, তখন আর পরিচয় গোপন রাখলেন না, তখন তিনি পরিচয় প্রকাশ করলেন। 10 ভাইরা যখন আসলো যে আল্লাহর ওয়াস্তে আমাদের ভাইটাকে দিয়ে দেন, আপনি তো মহান বাদশাহ, তখন তিনি বললেন যে আমি শুধু বাদশাহ নই, তোমরা তো ইউসুফের সাথে যে আচরণ করেছিলে, তোমরা এখন বিনিয়ামিনের সাথেও সে আচরণ করছে। এরা অবাক, কিরে ইউসুফের কাহিনী এই বাদশাহ জানে কেমনে? তারা তখনও ইউসুফ আলাইহিস সালামকে চিনতে। তখন তারা মনে মনে ভাবলো, তাহলে কি আমাদের সামনে দাঁড়িয়ে থাকা যে লোক আছে সেই ইউসুফ? তখন বলল, সত্যি কি তুমি তাহলে ইউসুফ? তখন তিনি এই পরিচয় দিয়েছিলেন, বললে, আমি ইউসুফ, এ আমার ভাই বিনিয়ামিন, তোমরা আমার সাথে যে আচরণ করেছো আমি উত্তম সবর অবলম্বন করেছি, এই জন্য আল্লাহ আমাকে মর্যাদাবান বানিয়েছেন। সুবহানাল্লাহ। তখন তার ভাইরা তার কাছে তখন তার ভাইরা যখন অনুনয় বিনয় আরম্ভ করলো, তার ভাইরা মনে করছিল, আরে মিশরের বাদশা এখন ইউসুফ, না জানি আজ আমাদের উপরে কি প্রতিশোধ, না জানি আজ আমাদেরকে কি করে। ইউসুফ আলাইহিস সালাম তো ভাইদের পরিস্থিতি বুঝতে পেরেছেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন যে, আমার ভাইরা, তোমরা মনে করো না যে আজকে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আমার কোনো ক্ষোভ নাই, আল্লাহর ওয়াস্তে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তার একটি জামা হাতে দিলেন, দিয়ে বললেন, যাও আমার বাবাকে এই জামাটা নিয়ে দিও। কাঁদতে কাঁদতে তার চক্ষু যেহেতু অন্ধ হয়ে গিয়েছে, এই জামাটা তার চোখের উপরে রাখতে বলবা,
দেখবা আল্লাহ তাআলা তাকে চক্ষুষ্মান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জামা নিয়ে এরা যখন খুশির সুতে রওনা করবে, ইউসুফ আলাইহিস সালাম বললেন শুধু জামা নিয়ে গেলেই চলবে না, বাবা মা সহ সবাইকে নিয়ে তোমরা মিশরে চলে আসো, এখান থেকে মিশরেই তোমরা বাস করবা, মিশরে বসবাসের জন্য আমি তোমাদেরকে জায়গাও দিব। সুবহানাল্লাহ। এরা জামা নিয়ে যখন রওনা হলো, ওইদিকে ইয়াকুব আলাইহিস সালাম তার আশেপাশে থাকা লোকজনকে ডেকে বললেন, আজকে এত বছর পর আমার কাছে মনে হচ্ছে কেন জানি আমার নাকের মধ্যে ইউসুফের গন্ধ আমি পাচ্ছি। তোমরা হয়তো আমাকে নির্বুধ বুড়া মানুষ বলবা, কিন্তু আমি আমার নাকি ইউসুফের গন্ধ। জামা চলে আসলো, তার চোখের সামনে যখন রাখা হলো, আল্লাহ তাআলা তার আপন কুদরতে তাকে চক্ষুষ্মান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাবা মা তার 10 ভাই সবাই মিলে এবার মিশরে চলে গেলেন। মিশরে যখন সবাই চলে গেল, ওই স্বপ্নের কথা মনে আছে আপনাদের? কি স্বপ্ন বলছিলাম? 11টি নক্ষত্র, সূর্য চন্দ্র সাজদায় নত হয়ে গেছে। সবাই যখন মিশরে চলে গেল, সূরা ইউসুফের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, فَلَمَّا دَخَلُوا عَلَى يُوسُفَ آوَى إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوا مِصْرَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ। এরা যখন মিশরে ঢুকলো, তিনি বললেন আল্লাহর ইচ্ছায় আপনারা মিশরে নিরাপদে প্রবেশ করুন। وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا وَقَالَ يَا أَبَتِ هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا। সবাই যখন রাজপ্রাসাদে ঢুকলো, ইউসুফ আলাইহিস সালাম রাজ সিংহাসনে তার বাবা এবং মাকে বসালেন। 10 ভাইয়েরা তখন সাজদায় নত হয়ে গেল, তার মা বাবাও সাজদায় নত হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, বাবা এতদিনে আমি ওই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাকে নবুয়তের পাশাপাশি রাষ্ট্র ক্ষমতা দিয়ে মর্যাদা সম্পন্ন করেছেন। আর 11টি নক্ষত্র মানে আমার 11 ভাই, আর চন্দ্র সূর্য মানে আমাদের মা বাবা। আজকে আমার মর্যাদা দেখে আমার সামনে তোমরা যে নত হয়েছ, এই সম্মান আর মর্যাদা আল্লাহ আমাকে দান করেছে। এরপরে তিনি আল্লাহ তাআলাকে বললেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। তিনি বললেন, হ্যাঁ আমার রব, আমিও তোমার শুকরিয়া করছি, কারণ তুমি আমাকে নবুয়ত দিয়েছো, রাষ্ট্র ক্ষমতা দিয়েছো, স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছো, আসমান জমিন তুমি সৃষ্টি করেছো, তুমি দুনিয়া এবং আখিরাতে উত্তম অভিভাবক। সুতরাং ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ হলো, এত নিয়ামত আমাকে দিয়েছো, এবার তোমার কাছে আমার আহাজারি ফরিয়াদ হলো, মুসলমান অবস্থায় মৃত্যু দিও, আর নেককারদের কাতারে আমাকে শামিল করে নিও। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, এই দোয়া আমাদেরও। মুসলমান অবস্থায় আমরা যেন মরতে পারি, আর নেককারদের কাতারে আমরা যেন থাকতে পারি, বলেন আমিন। ইউসুফ নবীর ডিটেইলস এই কাহিনী সূরা ইউসুফে বর্ণনা করেছেন কে? ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী থেকে অনেক শিক্ষা আছে, সবরের শিক্ষা আছে। 2 নাম্বার হলো, দেখেন আল্লাহ তাআলা অসহায় মানুষকে চাইলে তার অসীম কুদরত দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারেন কিনা। আল্লাহ ক্ষমতায় বসানোর মালিক, আল্লাহ ক্ষমতা থেকে নামানোরও মালিক। আরেকটি শিক্ষা হলো, হিংসা করে কোনো লাভ হয় না। যে 10 ভাইরা এত হিংসা করলো, তারা চেয়েছিল ইউসুফ আলাইহিস সালামের চাইতে তারা বেশি স্ট্যাটাস ওয়ালা হবে, হতে পেরেছে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদাবান বানিয়েছেন। আল্লাহ কাউকে সম্মানিত করতে চাইলে, মর্যাদাবান বানাতে চাইলে, কেউ তাকে অসম্মানিত বেইজ্জত করতে পারে না। ইউসুফ নবীর এই জীবনী থেকে আমরা যেন এই শিক্ষাগুলো নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।